সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 37 নম্বর আয়াত। মার্সেলোস হিস্ট্রি অফ নিডস নামে একটি তত্ত্ব আছে যেখানে মানুষের বিভিন্ন চাহিদাকে একটি পিরামিড আকারে দেখানো হয়েছে। এই পিরামিডের সবচেয়ে নিচের স্তর আছে মানুষের শারীরিক বৃদ্ধির চাহিদা। অর্থাৎ এই তত্ত্ব অনুসারে শারীরিক চাহিদা যেমন খাদ্য গ্রহণ মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা। তত্ত্বের দিক থেকে এরপরে আছে যথাক্রমে সামাজিক চাহিদা, সমাজবদ্ধ হয়ে থাকা, আধ্যাত্মিক চাহিদা, ধর্মচর্চা এবং পিরামিডের চূড়ায় আছে আত্মবলকে নিজের সম্ভাবনা ও প্রতিভাকে আবিষ্কার করে তা বিকশিত করবে দাবিত হওয়া। মার্সেলোস এই তত্ত্ব অনুযায়ী বলতে হয় একজন মানুষের প্রথমে তার শারীরিক বৃদ্ধির চাহিদা পূরণ করতে হবে, তারপর দলবদ্ধ হয়ে থাকতে শুরু করবে, এরপর ধর্মের খোঁজ করবে এবং অবশেষে সে নিজস্ব ও সৃষ্টিশীলতার সন্ধান করতে শুরু করবে। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম দুয়াতে তত্ত্বের এই পিরামিডকে সম্পূর্ণ উল্টো রূপে দেখা যায়। তিনি তার পরিবারের জন্য আল্লাহ তাআলার কাছে প্রথমে যা চেয়েছেন তা হলো লিউমুল সলাহ, যেন তারা সালাত কায়েম করে। অর্থাৎ তিনি প্রথমে অগ্রাধিকার দিয়েছেন আধ্যাত্মিক চাহিদার পূরণের প্রতি। এরপর তিনি দোয়া করেছেন ফাল আল আফ ইদাতাম মিনান নাস, আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন, যেখানে তিনি তাদের পরিবারের জন্য মানুষের অন্তরে ভালোবাসা গড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করেছেন। এই হলো তার পরিবারের জন্য সামাজিক চাহিদা। অবশেষে তিনি আল্লাহ তাআলার কাছে যা চাইলেন তা হলো রিজিক, অর্থাৎ তাদের শারীরিক বৃদ্ধিক চাহিদা পূরণ। মিনাস সামারাত, তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন। তবে এখানে একটা করণীয়, ইব্রাহিম আলাইসাল্লাম তার দোয়ার শেষে অংশে শুধুমাত্র রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেননি, বরং এর সাথে ইবাদতের ব্যাপারটিও যুক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন লা আল্লাহুম ইশরাকুন, যেন তারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন। মা হাজেরা আলাইসাল্লামের কাছে অল্প যে খাবারটি ছিল তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল। আর ইসমাইল আলাইসাল্লাম তখন ছিলেন দুধের শিশু। হাজেরা আলাইসাল্লাম তার শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছিলেন, কিন্তু সেই দুধও একসময় শুকিয়ে গেল। ইসমাইল আলাইসাল্লাম প্রচণ্ড ক্ষুধায় কাঁদছেন। সন্তানের কান্না সহ্য করতে না পেরে মা খাদ্যের খুঁজে বের হলেন। একটি পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলেন। এ পাহাড়েই পরের আজ সাফা নামে পরিচিত হয়েছিল। সেই পাহাড়ের উপরে উঠে একবার ডান দিকে তাকান, আবার বাম দিকে তাকান, কিন্তু তিনি কাছাকাছি কোনো মানব বসতির সন্ধান পেলেন না। এরপর পাহাড় থেকে নেমে উপত্যকায় ফিরে এলেন। কাপড় গুটিয়ে এবার উঠতে লাগলেন আরেকটি পাহাড়, যা পরবর্তী আল মারওয়াহ নামে পরিচিত হয়। এই পাহাড়ের চূড়ায় উঠেও ডান বায়ে তাকাতে লাগলেন, কিন্তু এবারও কাউকে দেখতে পেলেন না। এদিকে পুত্র ইসমাইল আলাইসাল্লাম প্রচণ্ড ক্ষুধায় কাতরাচ্ছেন। অন্যদিকে মা হাজেরা আলাইসাল্লাম কিছু পাওয়ার আশায় আজ সাফা ও আল মারওয়া পাহাড় দুটির মধ্যে ছুটোছুটি করছেন। এভাবে ইতিমধ্যে 7 বার 2 পাহাড় ওঠানামা করে ফেলেছেন। সপ্তমবারে তিনি যখন পাহাড়ের চূড়ায় উঠলেন তখন একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটি কোথা থেকে এসেছেন তা বোঝার জন্য আশেপাশে তাকাতে লাগলেন। হঠাৎ অবাক দৃষ্টিতে আবিষ্কার করলেন যে শিশু ইসমাইল আলাইসাল্লাম পায়ের কাছ থেকে আওয়াজটি আসছে। আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইসাল্লাম সেখানে জমজম কূপ খনন করে দিয়েছেন, আর হাজেরা আলাইসাল্লাম এই কূপের আওয়াজে শুনতে পেয়েছিলেন। প্রচণ্ড খুশিতে তিনি পানির উৎসের দিকে দৌড়ে গেলেন। মরুভূমি সূক্ষ্ম ছিল, তাই পানি শুকিয়ে যেতে পারে চিন্তা করে হাজেরা আলাইসাল্লাম পানি ধরে রাখার জন্য কুয়ার মধ্যে একটি জায়গা তৈরি করলেন। এই ঘটনা বর্ণনা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসমাইল আলাইসাল্লাম মায়ের উপরে আল্লাহ তাআলা রহম করুন। তিনি যদি এভাবে তা ফেলে রাখতেন তাহলে সেখানে নদী প্রবাহিত হয়ে যেত। অর্থাৎ তিনি কুয়া বানিয়ে পানি ধরে না রাখতেন তাহলে তা থেকে একটি নদী প্রবাহিত হতো। চোখের সামনে ক্ষুধায় কাতর পুত্রের কষ্ট ও কান্না দেখে নিশ্চয়ই হাজেরা আলাইসাল্লাম অনেক কষ্ট পাচ্ছিলেন। তার বুক ভেঙে গিয়েছিল। হয়তোবা তিনি কাঁদছিলেনও, কিন্তু তিনি ছিলেন এক মুমিনা ও মুত্তাকিন বান্দি। আল্লাহ ওয়াজাল তাকে পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা তার জন্য এক মহাপুরস্কার ঠিক করে রেখেছিলেন, কিন্তু হাজেরা আলাইসাল্লাম তা জানতেন না। তাই তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্টের মাঝে ছিলেন। হাজেরা আলাইসাল্লাম এই ঘটনা বর্ণনা করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এ কারণে আমরা হাজের সময়
সাফা মারওয়া ওঠানামা করি। অর্থাৎ আজ পর্যন্ত আমরা হাজারা পদাঙ্ক অনুসরণ করে এসেছি। হাজারা যদি জানতে পারতেন যে একসময় আসবে যখন সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তার পদাঙ্ক অনুসরণ করবে, তাহলে তিনি মুখে এক চিলকে হাসি নিয়ে সাফা মারওয়া ওঠানামা করতেন।